আচ্ছা 10 নম্বর অঙ্কতে যে বলছে 21 গ্রাম লোহিতপ্ত আয়রন, লোহিতপ্ত আয়রন বলতে এফি, আয়রন মানে কি এফি, উপর দিয়ে স্টিম বলতে জলীয় বাষ্প মানে জল থাকবে H2O করলে পরে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, মানে এখানে প্রোডাক্টে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস বলে দিল। তাহলে বিক্রিয়া সমীকরণ থেকে পাই লিখবা, তাহলে Fe প্লাস H2, ঠিক আছে, হাইড্রোজেন একটা কী হবে হাইড্রোজেন গ্যাস, তাহলে এখানে FeO আর একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। না এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে একটা, আর FeO প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে। লোহিতপ্ত আয়রন বলতে Fe আর হাইড্রোজেন গ্যাস, লোহিতপ্ত আয়রন মানে তো Fe2 না, 2Fe না লোহিতপ্ত আয়রন মানে, লোহিতপ্ত আয়রন মানে তো ওটাই হয়। হ্যাঁ লোহিতপ্ত আয়রন মানে 2Fe, 2Fe হয়, এখানে দুটো হবে, এখানে কত আছে তোমার হাইড্রোজেন একটা আছে, এখানে এই অক্সিজেন একটা আছে, এখানে অক্সিজেন দুটো হলো, তো এখানে 2 নিতে হবে, একটা 2 নিই, তাহলে কত হবে, এখানে দুটো অক্সিজেন হলো, এখানে দুটো অক্সিজেন হলো, দুটো Fe হলো, 4টা আছে, তাহলে এখানে 2 হবে একটা। F2Fe প্লাস H2O, 2Fe বলতে তোমার এটা লোহিত তপ্ত আয়রনের সংকেত হচ্ছে 2Fe, তো কী হবে একটা Fe হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, একটা হাইড্রোজেন গ্যাস হলো, আর Fe উৎপন্ন হলো। এবার দুটো Fe আছে, এখানে 2 দিলাম, একটা অক্সিজেন আছে, দুটো অক্সিজেন আছে, তো এখানে 2 দেবো, দুটো অক্সিজেন হলো, দুটো Fe হলো, হাইড্রোজেন কত আছে, 4টা, দুটো এখানে 2 দিলে 2 দুগুণে 4টা হাইড্রোজেন হয়ে গেল। কী বলেছে দেখো, 21 গ্রাম লোহিত আয়রন উত্তপ্ত করলে পরে স্টিম চালনা করে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, তাহলে Fe এর সংকেত বের করবো 56 × 2 কত হবে, 4 হাতে করলে 5 × 12, 112 গ্রাম, হাইড্রোজেন কত 4 গ্রাম, তাহলে 112 গ্রাম এফি এর উপর দিয়ে H2O চালনা করলে 4 গ্রাম H2 পাওয়া যায়। তাহলে কত গ্রাম বলেছে, 21 গ্রাম বলেছে, তাহলে 4/112 আর 21 গ্রাম বলেছে, যেহেতু 4 × 21/112, 2 দিয়ে কাটো, 5 × 2 = 10, 5 × 2 = 10, 6 × 2 = 12, 21, 2 দিয়ে 2 দিয়ে কাটো, আবার 4 × 2 = 8, 2 × 2 = 4, আর 8 × 2 = 16, 3 দিয়ে কাটো, 3 × 1 = 3, 3 × 6 = 18, 3 × 7 = 21, তাহলে 7/6, 7/6কে ভাগ করলে কত হবে, 6 × 1 = 6, 1.0, আবার 6 × 1 = 6, 4, 4, 4, 4, 4, 4, 5, 6, 6, 7, 42 হয়, 6/7, 6/7 এখানে 7/6 এসছে, সমান কত হয়, 7/6 সমান যেটা হবে সেটা উত্তর হবে। এখানে আছে দেখো, মানে যে 116 গ্রাম HgO-কে উত্তপ্ত করলে পরে যে পরিমাণে O2 পাওয়া যাবে, সে ওজনে O2 পেতে হলে পরে কত গ্রাম KClO3-কে উত্তপ্ত করতে হবে। এটা করার আগে আমি এখানে একটা জিনিস করে দিই তোমাকে, এই অঙ্কটা করে দিই। বলেছে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3-কে উত্তপ্ত করতে হবে। তাহলে KClO3-কে উত্তপ্ত করবো, আমি তাপ দিব, কী উৎপন্ন হবে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, একটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো, এখানে অক্সিজেন গ্যাস বের করলাম, 2 বসাও, 3 × 2 = 6 ছিল, 2 হলো, KClO3, আর কি উৎপন্ন হবে, KCl3, ঠিক আছে। দেখো তো, দুটো KCl, দুটো ক্লোরিন, 3 × 2 = 6,
3 দুগুণে 6টা, এখানে 3 দুগুণে 6টা অক্সিজেন, ঠিক আছে। বরাবর বিক্রিয়ার পরে ব্যালেন্স করবা। এখান থেকে উৎপন্ন হলো KCl আর একটা অক্সিজেন উৎপন্ন হলো, গ্যাস উৎপন্ন হলো। দুই বসালাম, এখানে 2টো ক্লোরিন হলো, 2টো পটাশিয়াম, 2টো ক্লোরিন, 2টো পটাশিয়াম, 2টো ক্লোরিন, 3 দুগুণে 6টা অক্সিজেন, 3 দুগুণে 6টা অক্সিজেন। এবার কী বলেছে দেখো, 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে, এখানে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়েছে? 3 গুণিত 16 দুগুণে 32 গ্রাম, 3 দুগুণে 6, 3 তারিখে 9, 96 গ্রাম উৎপন্ন হয়েছে। কত গ্রাম থেকে? আচ্ছা, 2 গুণিত পটাশিয়াম কত? 39। ক্যালসিয়ামের কত? ক্যালসিয়ামের কত? ক্যালসিয়াম 35.5 মনে রাখবা, ক্যালসিয়ামের 35.5। অক্সিজেন 3 48 কত গ্রাম? 2 গুণিত 39, এখানে যোগ করো, এখানে যোগ করো 0.5 আগে বাদ দাও তোমাকে। 8 আর 9 কত হয়? 8 আর 9 17, 17 18 19 20 21 22 আর 2 আর থাকলো 1, 4 আর 6 10 আর 11 10.5 এত গ্রাম, ঠিক আছে। তাহলে এটা 2 গুণিত 112.5, নিচে 10, 2 5, এটা 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দুগুণে 10। আছি 10 আর 5 দুগুণে 10 আর 5 5 25, 225 গ্রাম। এটা ক্যালকুলেশন করে আসতো 225 গ্রাম, অর্থাৎ 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত লাগবে? 225 গ্রাম KClO3 লাগে। তাহলে 1 গ্রাম কত লাগবে আমাদের? 225/96 লাগবে। আর আমাদের 20 গ্রাম বলেছে, 20 গ্রাম কত লাগবে? এগুলো তো 20 করে দাও। যদি ক্যালকুলেশন করবা যত বেড়ে উত্তর ওটাই হবে উত্তর। आठ और 5 13, 14 15 16 17 18 19 20 21 22 2 হাত থাকলো 2, আচ্ছা সরি 2, সেখানে 2 হবে। 4 5 20 35 হবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, দিয়ে ক্যালকুলেশন করে দেবো, যেটা উত্তর হবে ওটাই উত্তর। তো সেম করে এটাও করবা, সমীকরণ দেওয়া আছে এখান থেকে বের করবা, নিচে যে যা করতে বলছে সেটা করবা। আর এটা এখানে কী করবা, কী করেছে দেখো, এবার তুমি এজিকে উৎপন্ন করে যে ওট উৎপন্ন পাওয়া যাবে, সেই ওজনের ওটা পেতে হলে পরে কত গ্রাম, এবার প্রথমে কি মৌসুমি রস করে দিলে ভালো হতো। এবার প্রথমে 116 গ্রাম ওটা থেকে এতকে উত্তপ্ত করলে পরে যে পরিমাণে মানে এটাকে প্রথম বিক্রিয়া করবা, বিক্রিয়া থেকে এত গ্রাম, এতে কত গ্রাম অক্সিজেন গ্যাস পাওয়া যাচ্ছে সেটা বের করবা, ঠিক আছে। কত গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে সেটা বের করবা, যত গ্রাম যত গ্রাম এলো, এবার K3 উত্তপ্ত করবা, যে উত্তপ্ত করবা, তো যেটা বেরাবে সেটা ওই কি নেমে করবা, যেটা ওই কি নেমে করলে, তো করার পর যেটা উৎপন্ন হবে সেটা থেকে উৎপন্ন করতে এত লাগলো, একে কত লাগবে, আর এখানে যেটা উৎপন্ন হয়েছে সেটা উৎপন্ন কত আমার কেসের লাগবে, দিয়ে উত্তর অঙ্ক হয়ে যাবে। এটা করে নেওয়া নিজে থেকে, ঠিক আছে।